বসুনবাবু টেক চ্যানেল আপনার নতুন পছন্দের জায়গা। আপনার ইউটিউব ভিডিওগুলোকে সুন্দরভাবে সাজাতে চান, তাহলে প্লেলিস্ট বানানো শেখা অত্যন্ত জরুরি। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজে ইউটিউবে আপনি একটা প্লেলিস্ট তৈরি করবেন। তো প্রথমেই আপনি আপনার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করবেন। তো দেখুন আমি ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি সার্চ বারে চলে আসবেন, এসে সার্চ দেবেন www.youtube.com লিখে এখানে সার্চ দিয়ে দেবেন। তো দেখুন আমি www.youtube.com লিখে সার্চ দিয়ে দিলাম। সার্চ দেওয়ার পরে উপরের ডান দিকে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, এখানে করবেন ক্লিক। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি নিচে ডেস্কটপ সাইটটা এনেবল করে নেবেন। তারপরে এখান থেকে আবার ব্যাকে আসবেন। ব্যাকে এসে এখানে সাইন ইন অপশানে করে দেবেন ক্লিক। তো আমি আমার ইউটিউবটা সাইন ইন করে নিচ্ছি। তো তারপরে দেখুন উপরের ডান দিকে থাকা এই যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের পরে করে দিন ক্লিক। তো দেখুন আমি এখানে প্রোফাইল আইকনের পরে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি চলে যাবেন ইউটিউব স্টুডিওতে। তো দেখুন এই যে ইউটিউব স্টুডিও, এখানে আমি করে দিচ্ছি ক্লিক। তো এই যে আমি আমার ইউটিউব স্টুডিওটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে যে একদম উপরের ডান দিকে প্রোফাইল আইকনের পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটা অপশান, এই ক্রিয়েট অপশানে করে দিবেন ক্লিক। তো দেখুন আমি এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলাম। এইবারে আমি একটু জুম করে নিচ্ছি। তো দেখুন আগে থেকেই আমি এখানে একটা কিন্তু প্লেলিস্ট তৈরি করে রেখেছিলাম, কিন্তু আপনার তো সেটা বিষয় নয়, আপনি নতুন প্লেলিস্ট তৈরি করা শিখবেন। সেই জন্য এখান থেকে ক্রিয়েট প্লেলিস্ট অথবা নিউ প্লেলিস্ট, তো এই যে দেখতে পাচ্ছেন আপনি নিউ প্লেলিস্ট বলে একটা অপশান, এখানে করে দিন ক্লিক। তো দেখুন আমি এখানে করে দিলাম ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে এটাকে একটু জুম ইন করে নিলাম। এখানে এই যে দেখতে পাচ্ছেন একদম উপরে লেখা আছে ক্রিয়েট এ নিউ প্লে লিস্ট। তো আপনার যদি আগে থেকে প্লেলিস্ট তৈরি করা না থাকে তাহলে আপনার ক্ষেত্রে এখানে লেখা থাকবে ক্রিয়েট প্লেলিস্ট। তো সবার আগে একটা প্লেলিস্টের টাইটেল দিতে হবে। তো উদাহরণস্বরূপ আমি এখানে টাইটেল দিয়ে দিলাম টিউটোরিয়াল। টিউটোরিয়াল আমি আমার প্লেলিস্টের নাম দিয়ে দিলাম। এইবারে আমি আপনাকে বলবো এই টিউটোরিয়াল প্লেলিস্ট, অথবা আপনি নাম দিতে পারেন মাই ভ্লগস, প্লেলিস্টের নাম আর কি। তারপরে এখানে আপনি একটা সুন্দর ডেসক্রিপশান কিন্তু প্লেলিস্টকে এসইও করে কিন্তু আপনাকে লিখতে হবে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এই যে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি অ্যান্ড শর্ট অর্ডার, এখানে তার নিচে ভিজিবিলিটি পাবলিক, এখানে করে দেবেন ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে 3টে অপশান দেখতে পাচ্ছেন, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। তো আপনি আপনার পছন্দ মতন এখানে যেটা চাইবেন সেটা দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটা অপশান, এখানে করে দিন ক্লিক। তাহলে আপনার প্লেলিস্টটা তৈরি হয়ে গেল। এইবারে দেখুন প্লেলিস্ট তৈরি হওয়ার পরে এখানে বলছে অ্যাড ভিডিও। এবারে আপনার প্লেলিস্টে ভিডিও অ্যাড করতে হবে। তো এখান থেকেও আপনি সরাসরি ভিডিও অ্যাড করতে পারেন। শুনুন আমি আপনাদেরকে একটা কথা বলবো, ইউটিউব প্লেলিস্টের নাম এবং সেই সাথে ডেসক্রিপশানে এসইও করে খুব ভালোভাবে কিন্তু একটা ডেসক্রিপশান প্লেলিস্টের জন্য লিখে দেবেন। তাহলে আপনি এখান থেকে যে উপকারটা পাবেন সেটি হচ্ছে যাতে ভিউয়াররা খুব সহজে বুঝতে পারে যে এই প্লেলিস্টে কী ধরনের ভিডিও আছে বা খুঁজে নিতে পারে। এবং সার্চ রেজাল্টেও কিন্তু আপনি যদি এসইওটা ভালো করে করেন তাহলে সার্চ রেজাল্টেও খুব সহজভাবেই কিন্তু শো করানো হবে। তাহলে এইভাবে খুব সহজে আপনি ইউটিউবে একাধিক প্লেলিস্ট তৈরি করতে পারেন এবং আপনার চ্যানেলকে আরও প্রফেশনাল ও সাজানো রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।